ডেভেলপারের থেকে ডিরেক্টলি ফার্নিশ ফ্ল্যাট কিনুন, যে ফ্ল্যাটের আবার সিসি কমপ্লিট হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই। G+7 স্টোরেজের বিল্ডিং, পার্ট ফ্লোর 3টে করে ফ্ল্যাট, দুটো হচ্ছে 3 BHK, একটা হচ্ছে 2 BHK। থ্রি বিএইচকে সাইজ দুটো বলে দিই, 1100 স্কোয়ার ফিটের 3 BHK রয়েছে, একদম ফার্নিশ ফ্ল্যাট, রেডি টু মুভ, এবং 1200 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট, যেটা পুরোপুরি ফার্নিশ, রেডি টু মুভ। 2 BHK স্কোয়ার ফিটটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের, কোনো রকম জিএসটি লাগবে না, যেহেতু সিসি চলে এসেছে। এই বিল্ডিংয়ের প্রপার্টিটা কোথায় এক্স্যাক্টলি সেটা তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে যারা প্রপার্টি বি চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্রপার্টি বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি লেক টাউন, একদম জয়া সিনেমার কাছে। আমার ঠিক ডান দিকে দেখুন, একটা আমি ক্যামেরাটা ঘোরানোর জন্য রিকোয়েস্ট করব, ডান দিকে দেখুন, ওদিকটাতে একটা ফাঁকা প্লট রয়েছে, ওটাই ছিল এককালের একদম প্রসিদ্ধ বিখ্যাত জয়া সিনেমা হল। যদিও কালের গর্ভে সেই সিনেমা হলটা আজকে আর নেই, সেটা হয়তো নতুন করে রিমডিফিকেশান করে আরও অন্য কিছু আসবে ভবিষ্যতে, যেটা আসবে সেটা ডেফিনেটলি আমরা চাইবো ভালো কিছুই আসুক। তো এই জয়া সিনেমার ঠিক পাশেই রয়েছে আজকের আমাদের বিল্ডিংটা। জয়া সিনেমা হল থেকে এই বিল্ডিংটা যেতে সময় লাগবে পায়ে হেঁটে 3 মিনিটের মতো, অ্যাপ্রক্স ডিস্টেন্স হচ্ছে 300 মিটার জয়া সিনেমা হল থেকে। প্রপার্টিটার পোস্টাল অ্যাড্রেস কিন্তু এক্স্যাক্টলি লেক টাউন ব্লক এ। কার পার্কিংয়ের অপশন আপনারা তো এখানে পেয়ে যাচ্ছেন, যেমন তেমনই এখানে কিন্তু যে প্রাইসিংটা আপনারা পাবেন, এটা কিন্তু ফুল ফার্নিচার সমেত প্রাইসিং আপনাদেরকে আমরা কোট করবো, সেটা ডেফিনেটলি ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো এক্স্যাক্ট প্রাইসিং কী আছে। লেক টাউনের এই এরিয়া সম্পর্কে যারা জানেন তারা ডেফিনেটলি বুঝতে পারবেন কতটা প্রমিসিং একটা লোকেশন এটা। আমার ঠিক পিছন দিকে এদিকে সোজা যদি 400 থেকে 500 মিটার যাই তাহলে আমরা পৌঁছে যাব যশোর রোডে, এবং ঠিক অপোজিট দিকে যদি আমরা যাই এখান থেকে ধরুন হার্ডলি 800 থেকে 900 মিটারের মতো, তাহলে আমরা পৌঁছে যাব ভিআইপি রোডে। লেক টাউন ক্লক টাওয়ার থেকে তো এয়ারপোর্ট আপনারা হার্ডলি 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যেতেই পারেন। তো লেক টাউন ক্লক টাওয়ার মানে ভিআইপি রোডের ওপর প্রচুর বাসের অপশন পেয়ে যাচ্ছেন আপনারা। তেমনই ওখান থেকে উল্টোডাঙা ডিরেক্টলি আপনারা কিন্তু রেল স্টেশন কানেক্ট করে নিতে পারেন। এবং প্যারালালি যদি আমি মেট্রো স্টেশনের কথা বলি তাহলে যশোর রোডের ওপরেই কিন্তু রয়েছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। লেক টাউন থেকে বেলগাছিয়া মেট্রোতে বাই অটোতে যেটা সময় লাগবে আপনাদের অ্যাপ্রক্স 8 থেকে 9 মিনিটের মতো। অর্থাৎ প্রত্যেকটা কানেক্টিভিটি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে এই জায়গাটাতে, এবং যশোর রোড এবং ভিআইপি রোডের মাঝখানে হওয়ার ফলে এইখানে কিন্তু জমজমাট একটা মার্কেট এরিয়া রয়েছে। যে কোনো ধরনের গ্রসারি শপ, মেডিসিন শপ থেকে শুরু করে ডেলি নিডসের প্রত্যেকটা জিনিস, ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার, পুলিশ স্টেশন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বিল্ডিং থেকে হার্ডলি 2 মিনিটের হাঁটা পথের মধ্যেই পেয়ে যাবেন। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিংয়ের এলিভেশনটা আপনাদেরকে দেখায় দেখুন। G+7 স্টোরেজের বিল্ডিং এলিভেশন, আউটসাইড পেন্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনের এইগুলো রয়েছে পুরোপুরি কমার্শিয়াল, তো যারা এই এরিয়ায় দোকানও চাইছেন তাদের জন্য এই বিল্ডিংটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। সামনের দিকে বিল্ডিংটা রোড লেভেল থেকে অনেকটাই উঁচুতে করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে লিফট এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, আর লিফটের পাশ দিয়ে স্টেয়ার উপর দিকে উঠে যাচ্ছে। এখানকার দেখুন কমন এরিয়ার ওয়াল এবং সিলিং ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাব আমরা। একবার টেরেসের ভিডিওটা দেখে নেব। দেখুন এই যে ছাদটা রয়েছে নয়, এখানে ছাদের ওপর রুফ ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করে দেওয়ার পরেও পুরো ছাদটা সুন্দরভাবে টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। এর ফলে কী হবে, যে হিটের প্রবলেমটা থাকে জাস্ট নিচের ফ্লোরটাতে, তার সম্ভাবনা কিন্তু একদমই কমে যাবে। ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখুন, একদম বিল্ডিংয়ের কাছেই রয়েছে খুব সুন্দর একটা ওয়াটার বডি, আশা করছি ক্যামেরায় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো একটা রেসিডেন্সিয়াল এরিয়া, লেক টাউন এরিয়ার মধ্যে পড়ছে। ওদিকটা চলে যাচ্ছে আমরা ভিআইপি রোড, এবং এদিকটা যশোর রোড পড়ছে। এবং আরও একটা ভালো জিনিস, ছাদের উপরে কংক্রিটের জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুমটা রয়েছে। এবং এর ঠিক পাশে যে জিনিসটা দেখাই দেখুন, এইখানটাতে দেখুন যে লিফটের প্রবেশনটা, লিফট এখানে পুরো ছাদ পর্যন্ত আসছে। এই ধরনের কিন্তু জিনিস খুব কম বিল্ডিংয়ে আমরা দেখতে পাই, সাধারণত লিফট ছাদ পর্যন্ত আসে না। পাশে এখানে আমরা সাবমার্শালের জন্য অপশনটা পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুর। যে কোনো ধরনের গেট টুগেদার আপনারা এই ছাদে কমপ্লিট করে নিতেই পারেন। চলুন একবার প্রপার্টিটা দেখে নিই। স্টেয়ার যেটা আমরা এখানে দেখছি এটা গ্রানাইট এবং মার্বেলের স্টেয়ার, এবং অনেকটা স্পেসিয়াস। এই স্টেয়ারটা আপনারা 5 ফুট চওড়া পেয়ে যাচ্ছেন। পাশে দেখুন রেলিংয়ের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে।
ফ্লোরিংটা প্রপারলি পুরোপুরি মার্বেলের পেয়ে যাচ্ছি, তার সাথে থাকছে দেখুন অটোমেটিক লিফটের অপশান। এখানে ওয়াল এবং সিলিংয়ের কাজ একদম টিপটপভাবে কমপ্লিট করা হয়ে গেছে। সামনের দিকের যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, এর পাশে আরও একটা ফ্ল্যাট রয়েছে যেটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এই 3 BHK ফ্ল্যাটটাও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা 3 বেডরুমের ফ্ল্যাট, যেটা সবসময় ডিমান্ডেবল একটা ইউনিট থাকে। স্টেয়ার তো এদিক দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছি, এবং দেখুন অগ্নি নির্বাপন যে যন্ত্রটা রয়েছে সেটা প্রত্যেকটা ফ্লোরেই আমরা তার অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। প্রপার্টিতে যখন ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, ঢোকার ঠিক আগে কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট, তার পেন্টিংয়ের কাজও হয়ে গেছে। এই জায়গাটায় কলিং বেলের জন্য একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি। ডোর প্যানেলের যে কাজটা রয়েছে সেটাও পুরোপুরি কমপ্লিট দেখা যাচ্ছে। দরজার কন্ডিশন আপনারা দেখুন, এই হচ্ছে এখানকার দরজা, ল্যামিনেশন যথেষ্ট সুন্দরভাবে ইনস্টলড। আই হোলের অপশানটাও কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তির মতো করে তার পাশে আই হোলটা রাখা হয়েছে, যেটা বেশ একটা যে চয়েস রয়েছে ডেভেলপারের সেটা বোঝা যায়। এখানে যে লকটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গোদরেজের লক আমরা পেয়ে যাব। প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির থাকছে। প্রপার্টিতে ঢুকেই সামনে আমরা চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। বাঁদিকটা হচ্ছে পূর্ব দিক পড়ছে, ওখানে আমরা একটা ব্যালকনির অপশান পেয়ে যাব। এবং এদিকে যে দেওয়ালের কাজটা আপনারা দেখছেন এটা কোনো পেন্টিং নয়, এটা হচ্ছে টেক্সচারের কাজ, এখানে আমরা কমপ্লিট পেয়ে যাব। আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিওটা দেখছেন, অনেকটা স্পেসিয়াস রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সাথে মানানসদৃশ্য এই জায়গাটায় সিলিংয়ের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন। টিভি ক্যাবিনেটের জন্য দেখুন এই জায়গায় কাজ অলরেডি কমপ্লিট করে দেওয়া রয়েছে, শুধু টিভিটা এনে ইনস্টল করলেই পুরো সেটআপটা কমপ্লিট খুব সুন্দরভাবে দেখা যাবে। ওদিকেও দেখুন একটা খুব সুন্দর এক্সট্রা করে স্টোরেজ ইউনিট করে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ঠাকুর রাখার জন্য একদমই আদর্শ। তার নিচে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিটের অপশান আপনারা পেয়ে যাবেন, যেমন রয়েছে এই জায়গায় একবার খুলে দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে এখানকার ভিতরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে যে স্টোরেজ ইউনিটগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাতেই দেখুন এমপ্যানের লাইট লাগানো হয়ে গেছে, শুধু এই জায়গাগুলো কানেকশান দেওয়া হয়নি বলে আমি আপনাদেরকে এখনো দেখাতে পারছি না। বাট লিভিং কাম ডাইনিং এরিয়ার এই হচ্ছে সাইজ। সামনের দিকের যে পূর্ব দিকের ব্যালকনিটা দেখছেন, ব্যালকনির স্টার্টিং থেকে এইখানটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 23 ফুট, তো অনেকটাই লম্বা রয়েছে। এবং যে চওড়াটা রয়েছে দরজার এই স্টার্টিং পয়েন্ট থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট। 11/23 লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এবং এই হচ্ছে এইখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন, ডবল চার্জ রেক্টিফাইড টাইলস পেয়ে যাচ্ছেন 4 ফুট বাই 2 ফুটের। এবং ফল সিলিংয়ের কাজটা আপনাদেরকে একবার দেখাই, এই হচ্ছে এখানকার ফল সিলিংয়ের কাজ, খুব সুন্দর কালার কম্বিনেশন, তার সাথে এমপ্যানেল লাইটের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর এদিকেও দেখুন এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডটা আপনাদেরকে দেখাই, দরজা থেকে আমি ঢুকে এদিকেও অনেকটা বেশি স্টোরেজ ইউনিটের অপশান আমরা এখানে পেয়ে যাচ্ছি। কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনির অপশান একটা দেখতে পাচ্ছি, যখন ব্যালকনিতে যাচ্ছি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। আর এই হচ্ছে পুরো ব্যালকনির সিনারিও, এদিকটা থেকে একদম এদিক পর্যন্ত আমরা পেয়ে যাব 11 ফুট। এবং এইখানটা থেকে ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট, তো 3 ফুট বাই 11 ফুট তো পেয়েই যাচ্ছি। তারপরে দেখুন আরও 1.5 ফুট এখানে এক্সটেন্ড করে এখানকার যে গ্রিলটা লাগানো হয়েছে, আর গ্রিলটা পুরো কমপ্লিট করে দিয়ে এখানে লাগানো হয়েছে। এবং এই জায়গাটায় ওপেন রাখা আছে, যেখানে যে কোনো সময় এটা আপনারা খুলে কিন্তু নিচে থেকে অনেক সময় যে জিনিসপত্র আমরা নিই সেটা আপনারা করতেই পারেন। এই হচ্ছে দেখুন নিচে হচ্ছে যে মেন রাস্তাটা এই যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টিতে আসার জন্য। আর ব্যালকনির এখানে সিলিংয়ের কাজটা দেখাই, এখানেও ফল সিলিংয়ের কাজ করে তার সাথে এমপ্যানেল লাইটের অপশান আমরা পেয়ে যাচ্ছি। আর এই ব্যালকনির সাথেই থাকছে দেখুন একটা জলের কানেকশন, যখন আপনারা ওয়াশিং মেশিন লাগাবেন এই জায়গাটা যাতে বসাতে পারেন সুন্দরভাবে, তার জন্য জলের কানেকশন যেমন থাকছে তেমনই একটা ইলেকট্রিক পয়েন্টের অপশানও এখানে করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে ব্যালকনি থেকে যখন আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছি এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। সুন্দর সফিস্টিকেটেড প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রপার্টি আপনারা দেখছেন লেক টাউন এরিয়াতে, যেটার সাথে কিন্তু গোটা কলকাতার যোগাযোগ যথেষ্ট ভালো। আর একটুখানি এবার আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে চলে যাই, সামনের দিকে কি কি আছে সেটা দেখাই। প্রথমে ঢুকছি, ঢুকে দেখুন ডান দিকে এই হচ্ছে আমরা একটা কিচেন সেট আপ পাচ্ছি, প্রপারলি পুরোপুরি সেপারেট কিচেন সেট আপ। ফ্লোরিং এখানে কোনো রকম চেঞ্জেস হয়নি, খুব সুন্দর গ্রানাইটের কাজ করা কিচেন স্ল্যাব, একদম এন্ডে সিঙ্কের অপশান থাকছে। আর কিচেন স্ল্যাবটা আপনারা 2 ফুট চওড়া পেয়ে যাবেন। ওয়াল টাইলসের সিলেকশন যেমন সুন্দর, তার সাথেই এখানে দেখুন মডিউলার সেট আপের কাজটাও পুরোপুরি আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন। এইখানে পুরো কাঁচ দিয়ে কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের দিকে একটা জানলা থাকছে, ডবল চ্যানেলের স্লাইড
স্লাইডিং জানলা, জানলা থেকে বাইরের দিকের ভিউটা আমরা এই ধরনের পাবো। আর এখানে ফল সিলিংয়ের কাজও পুরোপুরি কমপ্লিট। কিচেনে দেখুন, এখানে যদি আপনারা আরও লাগাতে যান তার জন্য এখানে একটা জলের কানেকশন থাকছে। নর্মাল জলের কানেকশন আপনারা তো পেয়েই যাবেন, তেমনই ইলেকট্রিকের পয়েন্ট যেমন এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি, আদার্স কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য সামনে এইখানটাতে ইলেকট্রিকের অনেক পয়েন্টের অপশন করে দেওয়া রয়েছে। কিচেনের সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের দিকের ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 7 ফুট, এবং যে চওড়া রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 5 ফুট। তো 5/7 এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ। তার সাথে ফল সিলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে। কিচেনটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। কিচেন থেকে এবার আরও ভেতর দিকে চলে যাচ্ছি। এদিকে একটা বেডরুম থাকছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে একটা ব্যালকনি পাবো। এদিকেও রয়েছে আরও একটা বেডরুম, পুরো জিনিসগুলো দেখাবো। তো প্রথম বেডরুমটায় আমি ঢুকছি, আপনাদেরকে ঢোকার সময় বলে দিই। আমি পূর্ব দিকে মুখ করে প্রথম বেডরুমে ঢুকছি। আর এখানে দরজার কন্ডিশন দেখুন, এই হচ্ছে দরজার কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনের দরজা, এবং তার সাথে দেখুন ডোর হ্যান্ডেলের কাজও একদম সুন্দরভাবে এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে। ফ্লোরিং দেখুন, সেম ফ্লোরিং, কোনো চেঞ্জেস হয়নি। ডবল বেড এখানে একটা পাতা রয়েছে, ওখানে স্টোরেজ ইউনিট আমরা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আমাদের ড্রেসিং টেবিলের অপশন, এবং এদিকে দেখুন বিশাল বড় একটা স্টোরেজ ইউনিট, যেটা কভার্ড এরিয়া রয়েছে সেটার কাজও কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখানে ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, তার সাথে এম প্যানেল লাইটের কানেকশনও দিয়ে দেওয়া হয়ে গেছে। ওদিকের দেওয়ালটা প্রপারলি পুরোপুরি টেক্সচারের কাজ, পূর্ব দিক খোলা জানলা আমরা একটা দেখতে পাচ্ছি, এবং এদিকটা দেখুন পুরোপুরি সেপারেট একটা ওয়ার্ড্রপ বানিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফ্লোর এরিয়া থেকে আপ টু সিলিং পর্যন্ত। আপনাদেরকে এই ওয়ার্ড্রপের ভেতরে স্পেস কেমন আছে সেটা একবার দেখাই। দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপের ভিতরের কন্ডিশন, তো যথেষ্ট স্পেস এখানে রয়েছে, এবং এর ভিতরে দেখুন এই ধরনের লকারের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে প্রথম বেডরুম। এইখানে এসির কানেকশন যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনই ওয়ালের যে কালার সিলেকশনগুলো সেইগুলোও কিন্তু এক কথায় অসাধারণ কালার সিলেকশন। ডবল বেড পাতার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানটাতে দেখুন স্পেস হিসাবে চলতে গেলে হাঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই স্পেস আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর যে ড্রেসিং টেবিলটা রয়েছে, এইখানে যে মিরর রয়েছে এর ঠিক পিছনটাতে দেখুন আদার্স জিনিসপত্র রাখার জন্য আমরা এখানে অনেকটাই স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। তেমনই ড্রেসিং টেবিলের ঠিক নিচেটাতে আমরা এই পোর্শনটাতে দেখুন চার্জিং অপশন থাকছে, এবং এসির পয়েন্ট ওখানে থাকছে, তার পাশেও হচ্ছে চার্জিং অপশন। প্রথম বেডরুম যেটা আপনারা দেখলেন, এটার সাইজ সম্পর্কে একবার বলে দিই। ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম ওয়ার্ড্রপের পিছন পর্যন্ত ওইটা হচ্ছে 11 ফুট। 10/11। তো ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে একটা স্টোরেজ ইউনিট, ডবল বেড পাতা রয়েছে, ওদিকে একটা স্টোরেজ ইউনিট, এবং এদিকে হচ্ছে আমাদের যেটা ড্রেসিং টেবিল। তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। আর এখানে যে সুইচ বোর্ড দেখছেন ক্যামেরাতে যদি আছে, প্রত্যেকটা হ্যাভেলস ব্র্যান্ড এখানে ইউজ করা হয়েছে। ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিন্তু হ্যাভেলস ছাড়া অন্য কোনো ব্র্যান্ড ইউজ করা হয়নি। প্রথম বেডরুম থেকে বেরোলাম, ওদিকটা ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকটা হচ্ছে কিচেন এরিয়া রয়েছে। এবার সামনের দিকে চলে যাচ্ছে আর একটা বেডরুম, ওই বেডরুমটা দেখবো, কিন্তু তার আগে কমন টয়লেটটা আপনাদের সাথে শেয়ার করি। কমন টয়লেটে যাচ্ছি, এই হচ্ছে এখানকার ফ্লোরিং কন্ডিশন। অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস, টয়লেটটা পুরো কভার করে রেখেছে। ওয়াল টাইলসের সিলেকশনটা কিন্তু অভূতপূর্ব সিলেকশন, এবং বেশ সুন্দর হাইট মেনটেন করা আছে। এই যে ওয়াল টাইলসটা রয়েছে, স্টোন টাইপের ওয়াল টাইলসের কাজ আমরা পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছি, এবং একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল হবে। তার আগে এই জায়গাটায় এখানে থাকছে সাবার, দূরে আমরা দেখতে পাচ্ছি গিজারের পয়েন্ট দেওয়া রয়েছে। একদিকে লোফারের অপশন যেমন থাকছে, তেমনই এক্সস্ট ফ্যান লাগানোর জন্য হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি, এবং ঢুকেই বাঁদিকে এইখানে থাকছে একটা বেসিন স্পেস। এই হচ্ছে মোটামুটি যে কমন টয়লেট, সেই কমন টয়লেটের সিনারিও। সাইজটা বলে দিই, ওই দেওয়াল থেকে একদম এইখানকার পর্যন্ত এইটা আপনারা পাবেন 7 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এই দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট থেকে এবার বেরোচ্ছে, সামনের দিকে আর একটুখানি এগোবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম। তার আগে এই বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মাস্টার বেডরুমে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, আর এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমের কন্ডিশন দেখুন। এদিকে পূর্ব দিকে একটা ব্যালকনির অপশন থাকছে, এখানে ডবল বেড পাতা রয়েছে। এদিকে বিশাল বড় একটা সেপারেট কভার এরিয়া পেয়ে যাচ্ছে সিলিং হাইট পর্যন্ত। সিলিংয়ের কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। ফল সিলিংয়ের কাজ খুব
সুন্দরভাবে কমপ্লিট আমরা যেমন দেখতে পাচ্ছি, তেমনই দেখুন এদিকে হচ্ছে একটা আমরা অ্যাটাচ টয়লেটের অপশন দেখতে পেয়ে যাচ্ছি। তার ঠিক অপোজিট ডিরেকশনে, অর্থাৎ বেডের ঠিক অপোজিট ডিরেকশনে দেখুন এখানেও রয়েছে একটা টিভি ক্যাবিনেটের জন্য সেপারেট একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো দুটো টিভি ক্যাবিনেটের ইউনিট আমরা পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটার সাথে। পুরোপুরি ফার্নিশড একটা ফ্ল্যাট, এখানে কোনো জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না, সেটাও যেমন বলেছি, এবং প্রাইসিং কিন্তু পুরো এই ফার্নিচার ডিটেলসগুলো নিয়েই বলা থাকছে। আর এই হচ্ছে দেখুন এখানকার যে দরজার কন্ডিশন ব্যালকনিতে যাওয়ার জন্য। এখানকার যে ব্যালকনি রয়েছে, সেকেন্ড ব্যালকনি দেখছেন, ওইখান থেকে একদম এই ব্যালকনি স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এই দিকের দেওয়াল থেকে এইখান পর্যন্ত হচ্ছে 3 ফুট। তারপর আরও 1 ফুট এক্সটেনশন আমরা পেয়ে যাব। পুরোটা আমরা গ্রিল দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছি এই জায়গাটা। তো দুটো ব্যালকনিতেই কিন্তু খুব সুন্দরভাবে পুরোপুরি গ্রিল দিয়ে আমরা কভার আপ দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন দেখুন, এম প্যানেল লাইটের কাজও এখানেও আমরা পুরোপুরি রেডি পেয়ে যাচ্ছি। আর এই ব্যালকনিতেও এখানেও কিন্তু একটা জলের লাইন দেওয়া রয়েছে এবং এখানেও ইলেকট্রিক পয়েন্ট করে দেওয়া রয়েছে। অর্থাৎ দুটো ব্যালকনিতেই যদি মনে করেন আপনারা, তার মধ্যে যে কোনো একটা ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে নিতেই পারেন। এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমের সাইজটা বলে দিই। সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দিকের দেওয়াল থেকে টিভি ক্যাবিনেট পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়ালটা রয়েছে যেটা এই দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট। পূর্ব দিকটা খোলা পেয়ে যাচ্ছি, দক্ষিণ দিকটা খোলা রয়েছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ওয়ার্ড্রবের কাজটা এখানে দেখাই, আই হোপ সিমিলার ওয়ার্ড্রবই হবে, এক্স্যাক্টলি তাই। অনেকটা স্পেস রয়েছে ভিতরে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে লকারের অপশন আমরা দেখতে পেয়ে যাচ্ছি। সিলিংটা দেখুন, সিলিংয়ের ঠিক নিচেও কিন্তু প্রচুর স্টোরেজ ইউনিটের অপশন থাকছে। তো এইটাই হলো বেডরুমের কন্ডিশনটা। এই বেডরুমে আমরা এসির পয়েন্ট পেয়ে যাব, সেদিক নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা বেডরুমে এসির পয়েন্ট থাকবে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটে আমরা যাচ্ছি, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। এই যে অ্যাটাচ টয়লেটটা দেখছেন, ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস। ডান দিকে আমরা পেয়ে যাব ডব্লিউসি কমোড, যেটি ইনস্টল হয়নি, ইনস্টল হবে। ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট কিন্তু বেশ প্রশংসনীয়। এবং এই যে অ্যাটাচ টয়লেটটা আছে, এখানেও দেখুন আমরা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি, এখানেও আমরা গিজারের অপশন পেয়ে যাব। দুটো টয়লেটে শাওয়ার এরিয়া, দুটো টয়লেটে গিজারের অপশন পেয়ে যাচ্ছি আমরা এই 3 BHK ফ্ল্যাটটার সাথে। তো মাস্টার বেডরুমটা দেখলাম, মাস্টার বেডরুম থেকে এবার বাইরের দিকে বেরোচ্ছি। বেরোনোর সময় বাঁ দিকে এখানে ছিল কমন টয়লেট, তার ঠিক অপোজিট দিকে এদিকে ছিল একটা বেডরুম, যেটা হচ্ছে প্রপারলি পূর্ব দিক খোলা। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে বাঁ দিকে দেখুন এখানে হচ্ছে সেপারেট কিচেন এরিয়া। তারপর চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার লুকসটা কিন্তু এক কথায় অসাধারণ। এটা পূর্ব দিক পড়ছে এবং এর ঠিক অপোজিট দিক এটা পশ্চিম দিক পড়ছে। এখানেও একটা জানলা, এবং এদিকটাতে দেখুন দক্ষিণ দিক পড়ছে। অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমরা 3 সাইড ওপেন পেয়ে যাচ্ছি, দারুণ একটা জিনিস। এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। 3টে বেডরুম রয়েছে, আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি। 3 নাম্বার বেডরুমে যাচ্ছি। ডান দিকে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন আপনারা দেখছেন, খুব সুন্দর দরজা, সেম ক্যাটাগরির, তাই আর রিপিট করছি না। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের কন্ডিশন। সামনের দিকটা পশ্চিম দিক ওপেন পড়ছে, বেসিক্যালি ওয়ার্ক স্টেশন ভাবে এই বেডরুমটাকে রাখা হয়েছে। এখানে দেখুন একটা খুব সুন্দর টেবিল, তার পাশে এই জায়গাটা ইলেকট্রিক পয়েন্ট, কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য। তার ওপরে এই জায়গায় স্টোরেজ ইউনিট তো থাকছেই, এবং এদিকেও বিশাল বড় একটা স্টোরেজ ইউনিট আমরা দেখতে পাচ্ছি, যেটা একদম ফ্লোর থেকে শুরু হয়ে আপ টু বলা যেতে পারে সিলিং পর্যন্ত। আর এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ, সুন্দর ফল সিলিং, মানানসই পেন্টিং এর কাজও কমপ্লিট করে দেওয়া যেমন থাকছে, তেমনই দেখুন এখানেও একটা ড্রেসিং টেবিল, তার সাথে আমরা এসির পয়েন্ট এখানে দেখতে পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে একটা ডবল বেড পাতা রয়েছে। আর এদিকের যে দেওয়ালটা দেখছেন আপনারা, এইটা হচ্ছে প্রপারলি টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়া। এখানে যে ফ্লোরিংটা দেখছেন, সেম ফ্লোরিং, ডবল চার্জ ভেট্রিফাই টাইলস। ফ্লোরিং নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো চেঞ্জেস হয়নি। এবং এই বেডরুমেও দেখুন স্পেস হিসাবে এতটাই বড়, হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। বেডরুমটা থেকে বেরোলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে, যার ভিডিওটা আপনারা আগেই দেখেছেন। আকর্ষণীয় একটা ফ্ল্যাট, খুব সুন্দর কম্পিটিটিভ প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। 3টে বেডরুম, একদম প্রপার লেক টাউন এরিয়াটাতে। দরজার পিছনে দেখুন এই হচ্ছে লকের কন্ডিশন। চলে আসলাম একদম বাইরের করিডোর এরিয়াটাতে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম 3টে টাইপের ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংটাতে। 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, 1200 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট, এবং 900 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। আজকে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের 3 সাইড ওপেন, তার মধ্যে দক্ষিণ
খোলা ছিল এটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, ফুললি ফার্নিশ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা লাইক করুন ভিডিওতে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব না করে তো একদমই যাবেন না। পার স্কোয়ার ফিট রেট সম্পর্কে তো বলে দেবো, তার আগে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না। বিল্ডিংয়ের সিসি চলে এসেছে, ইমিডিয়েট রেজিস্ট্রি করে ইমিডিয়েট আপনারা পজিশন পেয়ে যেতেই পারেন। ইন্টেরিয়ারের জন্য কোনো টাকা এক্সট্রা খরচা করার বিন্দু মাত্র দরকার নেই। ডিরেক্টলি ডেভেলপারের থেকেই আপনারা এই প্রপার্টি কিনবেন, এটা কোনো রিসেল প্রপার্টি নেই। অফিসের নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, যেদিন সাইট ভিজিট করতে আসবেন একদিন আগে ফোন করে দিলে আমাদের অনেকটাই অর্গানাইজ করতে সুবিধা হয়। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 6,750 টাকা, অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। টোটাল দাম পড়ছে 81 লাখ টাকা। কার পার্কিং যদি নিতে চান তার জন্য এক্সট্রা কস্টিং রয়েছে, কার পার্কিংয়ের কস্টিং হচ্ছে 10 লাখ। এই ছিল আজকের প্রপার্টির ভিডিও, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।